সুপ্রভাত সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই সুস্থ রয়েছো, ভালো রয়েছো। তো আজকে একটু দেরিই হয়েছে ঘুম থেকে উঠতে। আই ভাবছি এক্ষুনি তারপরে মা বলছে অনেক হয়ে গেছে, ওট 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 ওট, কাজে বসতে হবে, কাজে বসতে হবে। তো তারপরে উঠলাম, তাতেই দেখছি অনেক বেজে গেছে গো। তারপরে উঠলাম, ব্রাশ করলাম, ওষুধ খেলাম, যা যা করি আর কি। তো আমি অনেকে তোমরা বলেছো যে হেয়ার স্টাইল চেঞ্জ করেছি। না, হেয়ার স্টাইল চেঞ্জ করেনি গো, মানে হেয়ারটা আপনা আপনি বড় হয়েছে, মানে চুল আঁচড়ানোটা একটু চেঞ্জ করেছি আর কি, ওটাই। হেয়ার স্টাইল ঠাইল কিছুই চেঞ্জ করিনি। তো এখন জানলা আজকে খোলা রেখেছি, কারণ আমাদের এখানে কোনো রোদ ওঠেনি আজকে। আবহাওয়া একদম মেঘলা হয়ে রয়েছে, আর জানলা খোলা রয়েছে, একটু হাওয়া দিচ্ছে। আর আমি ল্যাপটপ নিয়ে বসে পড়েছি, কারণ আজকে কাজের প্রেশার আছে। কাজের ফাঁকে একটু ব্লগ করছি এখন। তো তোমাদের দেখিয়ে দিই, আমার সারথি এখন রেস্ট করছে, মানে ল্যাপটপের কথা বলছি গো। ল্যাপটপ এখন রেস্ট করছে। আর এই যে জানলা খোলা। তো কালকে রাত্রিবেলা মা বেড কভার চেঞ্জ করেছিল, বেড কভারটা নোংরা হয়ে গেছিলো বলে ওর বাইরে থেকে তুলে নিয়ে এসছে। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে বলে সকাল সকাল কেচে মেলে দিয়েছে, যেটুকু শুকিয়েছে তুলে নিয়ে এসছে, নাহলে সেটাও ভিজে যাবে বলে তুলে নিয়ে এসছে আজকে। জামা কাপড় কাচবো না। জামা কাপড় কাচবে না? না, একদম বন্ধ। কেন, হাঁপিয়ে গেছো? না, হাঁপিয়ে যায়নি। তাহলে জামা কাপড়ে এত দাগ লাগাচ্ছে বাচ্চাদের মতো? যে আর বলেছি নিজের জামা সব নিজেরা কাচো, আহারে, আমি আর নেই। আমিও আমি শিশু, বাবাও শিশু। হ্যাঁ, সব শিশুদের নিয়ে আমার কারবার। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে আছে, কি বলবে? হ্যাঁ, আমি বলেছি নিজের জামা এখন নিজেকে কাচতে হবে, আর আমি কাচতে পারবো না। সমানে দাগ, আমি তো একদিকে দেখছি তো আরেক দিকে, ও বাবা, আবার ঘষছি আর ঘষতে পারবো না। হুম। আর এই যে আজকের আবার বাজার, কি বাজার এগুলো? এই পেঁপে? যে পেঁপে। এ বাবা, এই গাঠিগুলো কি শুকিয়ে কাঠ। কাটি কচু খাবে বলে হ্যাঁ, নিয়ে এসছে। আর এই বেগুন, বেগুন? কি অবস্থা। রস টস ফেলে দিচ্ছ, কি করছো তুমি? ও সুগারের ওষুধের রস, তাই কেরালা জামুনের রস। সে ঠিক আছে, কিন্তু জামা কাপড়ে ফেলছো কেন? পড়ে গেছে কি করে আমি এখন তোমার উপরে চিল্লাচ্ছে। চেল্লালে আর কি করা যাবে, চেল্লালেই হবে। আর তুমি দাড়ি কাটবে কবে? বাড়ি কাটবো, এর মধ্যে কাটবো, কালকে কাটবো, রোববার কাটবো। কেন, আবার দাড়ির আবার দিনক্ষণ আছে নাকি কাটার? দিনক্ষণ দেখে কাটতে হয় দাড়ি? হ্যাঁ, দাড়ি সবসময় দিনক্ষণ দেখেই কাটতে হয়। ও আচ্ছা আচ্ছা। তো পুজো দেওয়া কমপ্লিট। মোটামুটি ফুল পেয়েছে আজকে। আজকের রান্না ভাত, ডাল, পাঁপড় ভাজা, মাছের ঝোল, আইর মাছ, ব্যাস, ব্যাস। আবার কি? এমনই। মাছ ভেজে রেখেছি, আজই শুধু ঝোল হলো, আবার কি? একবারে মাছ কালকে ভেজে রেখে দিয়েছিলাম, আর এখন ওদের দিনই এই যে একটা পাপড় ভেজে খাচ্ছি। হঠাৎ মনে হলো একটা সাবুর পাপড় আছে, আর নেই। সাবুর পাপড় আনতে হয়, সাবুর পাপড়টা না খুব ভালো লাগে। আমি আমার এমনি পাপড় খুব একটা ভালোবাসি না, পাপড়ের মধ্যে সাবুর পাপড়টাই ভালো লাগে, তাই না? সাবুর আমার সব কিছুই ভালো লাগে, সাবু জিনিসটাই ভালো লাগে।
কিন্তু সাবু ভেজানো আমি খেতে পারি না গো। খুব আফসোস। নারকল দিয়ে, কলা দিয়ে, হ্যাঁ, দিদা দাদু খুব বাবা ভালো। মাখতো, বাবা দারুণ মাখতো। সাবু মাখা বাবা হেভি মাখতো। তো আমার পিসি এবং কাকারা এসেছে বাইরে থেকে, তো সেই কারণে এখানে মা এখন শরবত বানালো। আমরা তো দেশি ডাকি। তো এই হচ্ছে কাকাকে তো চেনোই তোমরা, এই কাকিমাকেও চেনো, এও পিসিকেও চেনো, আর ওই বোন হচ্ছে নতুন ব্লগে। এই পিসির মেয়ে আমার বোন। কত বছর পরে এলি মামা বাড়িতে? 4-5 বছর। হ্যাঁ, পাটানগরে 5 বছর পরে। তুমি বেসিক্যালি তবুও এই কাকিমার কাকা তবুও আসে, তুমি তো একেবারেই তোমার তোমার বোধহয় আগের বছরে দেখা পেয়েছিলাম। তুমি বোধহয় আগের বছরে এসেছিলে না? ওই করোনা শুরু হলো আর আমরা চলে গেলাম। ওই মাকে দেখে গেলি যে ওই ওই 19শে ডিসেম্বরে এসছো, তারপরে এখানে আসলে 20-20-তে, তারপরে 5 বছর। দেখতে দেখতে বছর পুরা চলে গেল। আমি তো টোটো থেকে নেমে ঘরে চলে যাচ্ছিলাম। অভ্যাস হয়ে গেছে না, নেমে ওখান থেকে যাই। ঘরে চলে যাচ্ছি। তো পিসি আর কাকার জন্য এই বিরিয়ানি নিয়ে আসা হয়েছে। বিরিয়ানি আর স্যালাড। মা বলে কি লজ্জার ব্যাপার, পাড়ায় ঢুকে লোকটাকে বলছে বেটে বলতে। হ্যাঁ, তাকেই মানে জিজ্ঞেস করছে, ওইভাবে আর কি বলে আর কি। মানে যার অনেকগুলি মাইয়া গঙ্গায় পরিস্নান করতে যায়। কি অবস্থা। কাকি তবুও কথা বলতো না, আমার ঠাকুমা তো অনেক কথা বলতো। উফ বাবা। আরেকটা বিস্কুট খাও। তুই কি বিরিয়ানি কম এনেছিস? না, বিস্কুট খাইয়ে ভরে দিচ্ছ কেন? এই দেখ। আমি করে সব খাওয়াবো। বলছি তো বিস্কুট খা, বিস্কুট খা। একদম নয়। কটা বাজে? আরে যাবে 7:30। এ খালি ঘড়িই দেখছে। না চিড়িখানা 10-15 মিনিট বেশি বলবো না। তাও যেতেও তো লাগবে চিড়িখানা ফোন করে না একটু পিসিকে। 15-20 মিনিট তো সময় লাগবে। হ্যাঁ, এই তো না ফোন করো না কিছু। কাকুদের খাওয়া হয়ে হ্যাঁ, গেলেই ফোন আমি- করিস না, ফোন করিস না। না ফোন তখন ও তাহলে আবার ব্যস্ত হয়ে পড়বে, আসছে হলে এই করবে সেই করবে, শরীর খারাপ এমনিতে। ফোন করতে হবে, এমনি যাও। কিচ্ছু ওরা করতে হট হবে না। করে যাবে, ঠিক আছে। জাস্ট দেখে আমরা ওইখানে এরকমই দেখেই চলে আচ্ছা, যেতাম। তোরা তুমি যন্ত্রদাকে ডাকতে গেলে আর আসবে না? কে? আসবি না? না না, আমাদের কোনো টাইম হবে। তোরা কবে চলে যাবি? আমরা তোমরা এরকম ভাবেই আসো, একদিনের জন্য আসো। আগের বারেও একদিন না, এক বেলা। এক বেলার জন্য, আগের বছর এসেছিল না? শোন, তাও যতবার আসি আমি কিন্তু প্রত্যেকবার কিন্তু এখান থেকে এসে ঘুরে যাই। হ্যাঁ, এটা মানতে হবে। আগের বারেও সে আমরা সেই আমি যতবার আসি, যত কম সময়ের জন্য আসি। পাড়ার দিকে গিয়ে ব্লগ করে সব কিছু করে তারপরে গেছি। খুব আনন্দ হয়েছিল গো। আমি যতবার আসি আমি এখানে থেকে না, একবার একটু তখন ঘুরে যাই। বুড়ি মিস করেছে। হ্যাঁ। ও তো তুমি মাম্মা, তুমি গেছো। তখন কলেজে ছিল না। হ্যাঁ, না ও এখানে ছিল, ও আসেনি, তোমাদের বাড়ি ছিল। হ্যাঁ, এরা বলেছিল এদের কি কাজ আছে নাকি আমার। আরে, আরে ব্যাংকের কাজে এসে না। তো দেখি পিসি কি এনেছে নিয়ে মোড় থেকে। ও পেস্ট্রি এনেছে, 2 রকমের পেস্ট্রি। তো পিসি আর কাকা আমাদের বাড়িতে প্রায় ওই 2 ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ছিল। তারপরে গেলাম ছোট পিসির বাড়ি।
ছোটো পিসির অপারেশন হয়েছে, আমাদের বাড়িতে এসছে। আর ইন জেনারেল আগের বারে যেরকম পিসি সুস্থ ছিল, পিসিকে ডেকেছিল, পিসি এসে গেছিলো। আর ছোটোবেলা থেকে একসাথে মানুষ হয়েছে, তো ভাই বোন, তো দেখা হবে বলে পিসিকে দেখতে গেছিলো আর কি। পিসিকে অপারেশনের পরে দেখাও হবে এবং এমনিও দেখা হয়ে যাবে আর কি। অনেক দিন পর পর তো পিসি আসে, কাকাও অনেক দিন পর পর আসে কলকাতাতে, তো সে কারণে দেখা করতে গেছিলাম। তারপরে পিসির বাড়ি থেকে ওরা নিজেদের বাড়ি চলে গেল। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তো আজকের ব্লগটা কীরকম লাগলো জানিও। আর যদি ব্লগগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো আমাদের জীবন। আরেকটা ব্লগ নিয়ে আবার কালকে দেখা হবে। তো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।